চীনের মতো পরাশক্তি পাশে থাকুক, এটিই বাংলাদেশের প্রত্যাশা। দুপুরে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, চায়নার সাথে সম্পর্ক যে কোনো সময়ে তুলনায় ভালো। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশ চীনের বহুমাত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের এই আলোচনা সভা। এতে যোগ দেন সরকারের দুই মন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত। শুরুতেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি হিসেবে চীন বাংলাদেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার। রোহিঙ্গা সংকট সমাধানে চীন পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। চীন বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য অর্থনীতিকে আরও শক্তিশালী করা জরুরি। আর এক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশ চীনের উপর নির্ভরশীল। বাংলাদেশের জন্য কূটনৈতিক সম্পর্ক ও রেমিটেন্স গুরুত্বপূর্ণ হলেও বাণিজ্য আরও বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে রপ্তানি বাড়াতে চীনের আগ্রহ আছে, এটাই বন্ধুত্ব। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক কেবল অর্থনৈতিক সহযোগিতায় সীমাবদ্ধ নয়, অবকাঠামো, শিল্প, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রেও এই অংশীদারিত্ব রয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে। পরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। আমি এই জন্যই বলি যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। আজকে দেখুন, আপনার গোটা পৃথিবীতে চীনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো, যারা আমরা একটু কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি। ফর ব্যবসা, বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি চীনের দিকে। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের পর দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ইতিবাচক এই সম্পর্ক আগামী দিনে আরও নতুন মাত্রা পাবে বলে আশা তাদের। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।